নাও আসলাম। তো আমরা এখন বেরিয়ে পড়ছি। আমার বন্ধু অনেকক্ষণ আগেই বেরিয়ে পড়েছে, লেট হয়ে গেল অনেক। তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ও, এই যে আমাদের সঙ্গবঙ্গরা থাকে। আর ওই বন্ধু অনেকক্ষণ আগে বেরিয়ে পড়েছে। তো ও দাঁড়িয়ে আছে অগ্নিকন্যা পার্কের সামনে। আমরা এখন ওখানে যাব। ও আমাকে বারবার ফোন করছে, যেহেতু ও আগে বেরিয়ে গেছে। তো এখন ওখানে তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করব। আজকে চাকদা রোডের দিকে যাব। যেহেতু ঠান্ডা পড়ে গেছে এখন, তো আমরা সোয়েটার পরেই বেরিয়েছি। এখন তো একটু গরম লাগছে, বাট সন্ধে নামার সাথে সাথে ঠান্ডা লাগা শুরু হয়ে যাবে। এই যে আমাদের মিলিটারি রোড। রোডটাতে আসলে ভীষণই ভালো লাগে, কারণ দুই পাশ দিয়ে গাছ। বন্ধু আবার ফোন করছে, অনেকটাই দেরি হয়ে গেছে। আজ যাব আমি পলিউশনের পেপার বের করার জন্য, যেহেতু পলিউশন ফেল হয়ে গেছে আমার গাড়ির। এই যে আমাদের থানার ব্রিজ, দেখতেই পাচ্ছ। সূর্য ডুবছে, কত সুন্দর লাগছে সূর্যটা। আচ্ছা, চিকন পার্কের মোড় চলে এসেছি। চিকন পার্ক থেকে আমরা যাচ্ছি চাকদা রোডে। যেহেতু আমাদের পলিউশন পেপার হয় পোলতার কাছে, পোলতা পাম্পের কাছে। বনগাঁতে আগে দুই তিন জায়গায় পলিউশনের পেপার হতো, বাট এখন ওই একটা জায়গাতেই চালু আছে। দেখতে দেখতে আমরা হসপিটালের সামনে চলে আসলাম। ডান দিকে প্রতাপগড়ের মাঠ, দেখো কত সুন্দর একটা ভিউ। বাদিকে হসপিটাল। ও আমার বারবার ফোন করছে আমার কাছে। হসপিটাল গাড়ি গাড়ি। দেখো চাকদা রোড ধরাতে আমাদের একটু ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। চলো আমরা অগ্নিকন্যা পার্কের সামনে তো চলে এসেছি। এই যে আমার বন্ধু। ও উল্টো সাইডে দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, ও কারোর সাথে কথা বলছে। আসো আসো। আমার জন্য ওরও লেট হয়ে গেছে। অগ্নিকন্যা পার্কের গেট নষ্ট হয়ে গেছে, গেটটা পরিষ্কার করেন একটু। দেখো গেট ভেঙে গেছে পুরো। চাপা বেরিয়া বাস স্ট্যান্ড। তো এখন যাব পলিউশনের পেপার বের করার জন্য, যেহেতু আমারটা এক্সপায়ার হয়ে গেছে ডেট। দেখতে দেখতে 1 বছর চলে গেছে। চাকদা 28 কিলোমিটার, রানাঘাট 42 কিলোমিটার, আর কৃষ্ণনগর 77 কিলোমিটার। ভীষণই ভালো লাগে রাইড করতে। চাকদা রোডটা ভালো ছিল, কিন্তু এখন যেহেতু বাইপাস রোড ছিল, তো ডান দিকের রোডটা করে হয়তো নতুন করে বানানোর কথা ছিল, বাট এখনো সেটা শেষ হয়ে পারিনি। তো এখনো ওয়ান ওয়ে আছে, এক পাশ দিয়েই গাড়ি যাতায়াত করে। কি সুন্দর ঠান্ডা আবহাওয়া, গায়ে লাগছে, ফিল হচ্ছে পুরো। আমার বন্ধু আমার পিছনে, অনেকটাই পিছিয়ে আছে ও। খোলা আছে নাকি আজকে? হ্যাঁ খোলা তো আছে, বাট গাড়ি দাঁড়িয়ে আছে। এ আগে করিয়ে নি নাকি? চলো পলিউশনের পেপারটাকে বের করে নি।
ওই গাড়িগুলো হয়তো করাবে, করে নিক, তারপরে আমাদের গাড়ির পালা। তোমারটা ঠিক আছে তো পলিউশনের পেপার? তো ওটা এখনো ডেট আছে, বাট আমারটা এক্সপায়ার হয়ে গেছে, এখনো বাকি আছে। ঠিক আছে, এই যে আমার গাড়ি, পলিউশন টেস্ট করানো হচ্ছে। সাইলেন্সারের উপরে কাপড়টা জ্যাক দিয়ে দিল, এই যে এটা সাইলেন্সারের ভিতরে ঢুকিয়ে দেবে কাপড়টা দিয়ে। ঢুকিয়ে দিল ভিতরে। এবার গাড়িটা স্টার্ট করতে হবে। এর যে পলিউশনটা সাইলেন্সার থেকে বেরোবে, এই যে একটু একটু করে বাড়াতে হচ্ছে, আস্তে আস্তে রেস ধরতে হবে। এই যে আস্তে আস্তে পিক আপ দিতে হবে। এই যে পলিউশন হচ্ছে, এইভাবেই পলিউশন পেপার তৈরি হয়। এখান থেকে হাওয়াটা বেরিয়ে যাবে মেশিনে, মেশিনে রিডিং দেবে, ওখান থেকে পেপার বেরিয়ে যাবে, শো করে যাবে। হয়ে গেছে। এখন পলিউশনের পেপার বের করতে খুবই কম খরচ, বাট এটা যদি পেপার না থাকে, তো যদি ফাইন করে ভীষণই একটা হিউজ পরিমাণে ফাইন দিতে হয়। এটা অবশ্যই সবার গাড়িতে করিয়ে রাখা ভালো। খুবই অল্প পরিমাণে পয়সা লাগে এটাকে বের করতে, তো সবাই বের করে রাখবে। এই যে যেটা বলছিলাম, চাকদারের অবস্থা, এক পাশ দিয়ে খুঁড়ে রাস্তা তৈরি করার জন্য রেখে দিয়েছিল, বাট এখনো তৈরি হয়নি। আর এই যে এক পাশে রাস্তা ভালো আছে, তো এখন যেহেতু এক পাশ ভালো আছে, তো এক পাশ দিয়ে যাওয়া আসার জন্য সব ব্যবহার করছে। আর এই পাশের রাস্তাটা খুব কম লোকে ব্যবহার করছে। এই হলো আমাদের চাকদা রোডের অবস্থা। এখন রাত হয়ে গেছে, এখন বাড়ির দিকে ফিরে যাচ্ছি। এগুলো বনগাঁর কিছু সৌন্দর্য জায়গা জায়গা লাইট দিয়ে সেজে ওঠে সন্ধ্যাবেলায়। ওই দেখো কালী মন্দির, একটা হসপিটাল বাড়ির কালী মন্দির ছিল। এই যে আমাদের সুপুরবরের মাঠ। দেখো তখন সেই স্ট্যাচুটা দেখাচ্ছিলাম, আর এখন দেখো কতটা সুন্দর। সন্ধ্যা থেকে বনগাঁর কিছু কিছু জিনিস ভীষণই সুন্দর লাগে লাইটিং এর জন্য। তিকন পার্কের মোড়ে চলে এসেছি। দেখো যে লাইটিং, বাদিকে আমাদের নীল দর্পণ। ভোট চলে আসে, ওই জন্য ভাষণ বেড়ে যাচ্ছে, যেহেতু 26-এই ভোট আছে। এই যে আমাদের থানা, বনগাঁ থানা, বনগাঁ থানার ব্রিজ। এই যে সামনে যেটা সব থেকে সুন্দর লাগে, ঘড়ির মোড়। এই যে দেখো কত সুন্দর লাগছে, লাইট গুলো চেঞ্জ হয় ঘড়ির টাওয়ারে, কত সুন্দর সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে। ইয়া, ও ঘড়ির মোড় থেকে চলে যাচ্ছি বাড়ির দিকে। ঘড়ির মোড়টা ভীষণই সুন্দর লাগে, যেহেতু ঘড়ির টাওয়ারটা আছে, তো ঘড়ির টাওয়ারটা খুবই সুন্দর লাগে দেখতে। মিলিটারি রোড দিয়ে যাচ্ছি আমি এখন। দেখো এই যে বিএসএফ ক্যাম্পের মোড়। আই লাভ ইন্ডিয়া কত সুন্দরভাবে সাজানো। চলো এবার বাড়ি ফিরে যাই। আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটা, দেখা হবে নেক্সট দিনে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নিও আরো নতুন ভিডিও করার জন্য।